আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সারা দেশবাসী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকার দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি নিয়েছে। জাতীয় মিডিয়ায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়েছে এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। ৭১-এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না। শনিবার ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমিতে আজ ১৪ ডিসেম্বর সকাল 11:30টায় কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। গত শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তারা আজ উপস্থিত হতে পারেনি। শনিবার ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে তা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি আরও জানান, নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সরকারের প্রধান লক্ষ্য এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। শনিবার ১৪ ডিসেম্বর বেলাবো উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি সব দেশের সঙ্গে সমান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এই বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে এবং কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছে। ভারতের দাবি, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে তাদের ভালো ভূমিকা রয়েছে, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত খবরকে অপতথ্য বলে অভিহিত করেছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমবারের মতো বোলিং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ইবিসি তার বোলিং অ্যাকশন ত্রুটি শনাক্ত করায় এই সিদ্ধান্ত নেয়। লাভ বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখা যায়, সাকিবের কোনোই ১৫ ডিগ্রি সীমার বাইরে বাঁকছে। নিষেধাজ্ঞা কাটাতে তাকে বোলিং অ্যাকশন সংশোধন করে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইবিসি আয়োজিত ম্যাচ ছাড়া তিনি অন্য জায়গায় বোলিং করতে পারবেন। রিজিওনাল বাছাই পর্বে খেলছে। ৫ ম্যাচের ২ জয়ে তারা পয়েন্ট তালিকায় ৬-এ রয়েছে। শীর্ষ ৩-এ যেতে হলে কেম্যান দ্বীপপুঞ্জ, বেলিজ ও আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে হবে।